আজকে খুবই একটা মানবিক ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে গেলাম। দেখেন এখানে আমাদের রাস্তার যে এখানে যে কাজটা হচ্ছে আসলে মূলত কোনো ঠিকাদারি কাজটা করতেছে না। আসলে সরকারের তহবিল থেকে এই কোনো সাহায্য সহযোগিতা এই রাস্তাটা পরিষ্কার করার জন্য আসছে না। আমরা ফেনী পরশুরামের পৌরসভায় বসবাস করি, কিন্তু সরকারের পক্ষ থেকে এই রাস্তাটার মধ্যে দীর্ঘদিন পর্যন্ত দীর্ঘ 10 বছর পর্যন্ত আমরা খুবই এই এলাকাবাসী খুবই এখানে ভোগান্তিতে পড়েছি। আমরা এখানে চলাচল করতে পারতেছি না, আমরা বাইক নিয়ে এখান দিয়ে যেতে পারি না, যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা করতে পারে। গত কয়েকদিন আগে আমি এখান দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় আমার যে স্লিপটা মানে টান দিয়েছে, যে কোনো দুর্ঘটনা হয়ে যেত। দেখেন মাটিগুলো এখানে সরিয়ে দিচ্ছে। এটা পরশুরামের কোনো ঠিকাদার থেকে বা যেমন যেটা রাস্তাঘাট নির্মাণ করে এলজিডি, সেখান থেকে কোনো সাহায্য সহযোগিতা আসতেছে না। তবে এই মানবিক কাজটা করতেছে সে আমাদের আর কেউ নয়, আমাদের জনপ্রিয় নেতা, আমাদের এই পরশুরাম যুবদলের সাবেক আহ্বায়ক আমাদের এই সাধারণ ভাই এই কাজটা নিজের অর্থায়নে নিজের পকেটের টাকা খরচ করে এই কাজটা করে দিচ্ছে। এই মানবিক কাজ, এখানে কোনো স্বার্থ নেই। দেখেন মানুষের জনজীবন যেন খুবই সুন্দর হয়, মানুষ যেন সুন্দরভাবে এই রাস্তাটা দিয়ে যেন চলাচল করতে পারে, এই জন্য তিনি এই কাজটা করতেছেন। এই রোডের মধ্যে আপনারা এই জায়গাটা এখন যে পরিষ্কার দেখতেছেন, এখানে যে আপনারা যে ব্রিজটা দেখতেছেন এটা এরকম ছিল না, এটা কাদামুক্ত ছিল। অনেকগুলো মাটি এখানে দেখাতেছি আমি, অনেকগুলো মাটি এখানে মানে এই রাস্তা থেকে এখানে উত্তোলন করা হয়েছে। দেখেন মাটিগুলো দেখেন, অনেকগুলো মাটি দুজন কর্মচারী রেখে দেখেন এখানে কাজ করতেছে। দেখেন সে আমাদের আর কেউ নয়। আমি এখন তার কাছ থেকে সাক্ষাৎকার নেব ইনশাল্লাহ। এই কাজটা যে মানবিক কাজটা উনি করতেছেন আমাদের অনন্তপুর এলাকার জন্য। এটা হলো পূর্ব অনন্তপুর, এখন বর্তমানে পুরো যুবদলের যুগ্ম আহ্বায়ক আমাদের সাধারণ ভাই থেকে আমি এখন সাক্ষাৎকার নেব। দেখেন এই কাজটা করতেছে খুবই মানবিক একটা কাজ। দেখেন এই জন্য আমি সাধুবাদ জানাই। আমি অন্তত এসিনের মোবাইলে আমি স্ট্যাটাসটা দেখেছি এই কাজটা করার জন্য। আরও আগে এসিন বলেছিল, তবে হ্যাঁ এখন আমার প্রশ্ন হলো এই জায়গায় সরকার এখানে কোটি কোটি টাকা আমাদের জনগণ কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, কিন্তু সরকারের করা দরকার এসব কাজগুলো, কিন্তু মানবিক দিক দিয়ে মানে তিনি বিবেচনা করে আজকে তিনি কাজটা করতেছেন। জনমানুষ যেন এখানে সুন্দরভাবে চলাচল করতে পারে, সে আমাদের আর কেউ নয়, আমাদের সে সাধারণ ভাই। এখন সাধারণ ভাই থেকে দেখেন নিজের হাতে তিনি কাজটা করতেছেন। দেখেন নেতা এমনই হওয়া উচিত, আমি বলি নেতা মানবিক হওয়া উচিত। দেখেন নিজের হাতে নিজে সবাইকে নিয়ে কাজ করতেছে। দেখেন কাজটা এখানে ড্রেনটা করে দিচ্ছে যেন পানিগুলো যেন তাড়াতাড়ি চলে যায়, আর এখানে পানিটা জমাট বাঁধার কারণে রাস্তাটার অবস্থা খুবই 12টা বেজে যায়, জনজীবন খুবই দুর্বিষহ হয় এখানে চলাচল করার জন্য। এই জন্য সাধারণ ভাইকে থেকে আমি কিছু কথা জিজ্ঞেস করবো। সাধারণ ভাই, যে আপনি যে এই কাজটা করতেছেন আসলে মূলত এই কাজটা এখন আপনি যে করতেছেন কী কারণে করতেছেন, কী আসল বিষয়, কেন একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা দীর্ঘ 15 বছর পানি নিষ্কাশনের খুবই সমস্যা। একটু বৃষ্টি হলে এখানে মানুষ চলাচল করার খুবই কষ্টকর, মানে মানুষের জন্য। আমি আসলে কিছুদিন আগেও আপনার সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাদের পূর্ব অনন্তপুর যে ড্রেনগুলা সবগুলা ফিল আপ হয়ে গেছে, কোনো সংস্কার করা হয় নাই। পৌরসভার সহযোগিতায় আমার মাধ্যমে ড্রেনগুলা পরিষ্কার করা হয়েছে। এরপর আমি কিছুদিন আগে দেখছি একটা লোক এই রাস্তা দিয়ে যখন মোটর সাইকেলে যাইতেছে পুরোপুরি খাদে, এখানে একটা গর্ত ছিল, এই গর্ত পড়ে গেছে। তো আমি চিন্তা করলাম এটা আমার নিজের উদ্যোগে করতে হবে। আমি আমার এলাকার স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে দল মত নির্বিশেষে আমি এগিয়ে এসেছি। আমার সাথে এলাকার ছোট ভাই, যুব সমাজ, এলাকার মান্যগণ্য ব্যক্তি সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকার মান্যগণ্য ব্যক্তি, মুরব্বী এবং আমাদের এলাকার যুব সমাজ সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আসলে নেতা এমনই হওয়া উচিত। দেখেন মানবিক কাজের জন্য যিনি যেভাবে রাস্তার মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন এটা অসাধারণ, আনবিলিবল। দেখেন কত সুন্দর করে নিজে দেখেন কোদালটাকে নিজে হাতে নিয়ে কাজ করতেছে। ভাই নেতা এমনই হওয়া উচিত। দেখেন কি সুন্দর করে কাজ করতেছে, অসাধারণ লাগতেছে। আর আমরা প্রতিদিন এখান থেকে যাতায়াত করি, আমরা অনেক ভোগান্তি, বৃষ্টি পড়লে এখানে কাদামুক্ত হয়ে যায়, মানুষ চলাচলের অসুবিধা হয়। এই জন্য সাধারণ ভাই নিজের অর্থায়নে জনগণের সুবিধার্থে এই কাজটা, এই মানবিক কাজটা করে দিচ্ছে। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এতটুকু বলা। আর একটা কথা আমি ক্লিয়ার বলি, ভাই নেতা এমনই হওয়া উচিত। এর জন্য সবাইকে আমি সাজেস্ট করব
আগামী 2026 নির্বাচনে যে আপনার কমিশনের নির্বাচন আছে অবশ্যই সুদৃষ্টি আপনারা রাখবেন। এই বলে আমার ভিডিও আমি পরিসমাপ্ত করলেন। সবাইকে আমার পক্ষ থেকে যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই আমাদের জনপ্রিয় নেতা শাহজাহান ভাইয়ের পাশে থাকবেন। এতটুকু বলে ভিডিওটা শেষ করলাম।